আমার এক পরিচিত ভাই, ওনার জীবনে একটা বড় বিপদ আসলো। ভদ্রলোক হোটেলের ব্যবসা করে। উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ, বলে ভাই একটা হোটেল আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই, পরে 12 মাস আমি হাজিদেরকে রাখি, এখান থেকে প্রফিট করি, আমার সংসার চলে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে। এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই, সে হিংসা করে হোক আর যাই হোক, আমার যে মালিক এই হোটেলের, তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে, এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো, আমি 12 লাখ দেবো। তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না, আমি আরেকজনকে দিয়ে দিছি অলরেডি 12 লাখে, এই বছর শেষ করি তোমার শেষ। এই যে আমার পেটে লাথিটা মারলো, এই জন্য হুজুর মনে দুঃখে চলে যাবে, আর দেশে থাকবে না। উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত। এই ভদ্রলোক দেশে চলে আসছে, আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা। এবং করোনা লাস্টিং করছে কত বছর? এই 2-2.5 বছর মক্কা বন্ধ, উমরা বন্ধ, হজ। এবার হোটেলের কি হয়েছে? 2 পয়সাও ইনকাম। আমি ওই ভাইকে বললাম, ওনার নাম টিপু ভাই, বললাম টিপু ভাই, আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো, আর ও আপনারে খুঁটি দিতে চাইছে, খুঁটা দিতে চাইছে, গর্ত করছে, গর্তে ওরে ফেলাইছে, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে। ভদ্রলোক চোখের পানি ফেলে দিল। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না। দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাইকা বলে, বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোর জান্নাতটা দিয়ে দিলাম, ইমানদারের লস হবে?